সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। তাছাড়া শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষার নোটিশ ইত্যাদি প্রকাশ করা হয়। এছাড়াও বিভিন্ন ট্রিক্স আপনাদের এই চ্যানেলে দেওয়া হয়। আপনারা যারা নিয়মিত চাকরির খবর সহ এইসব তথ্য পেতে চান, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে কি কি পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এবং কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হ্যাঁ, তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রভাষক। এটা গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং ইংরেজিতে কথা বলে পারদর্শী হতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাপ কম্পিউটার অপারেটর, এটা গ্রেড হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, অনার্স অথবা ডিগ্রি পাশে আবার আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 60 লিপিতে গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 এবং মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে বোর্ডটি রয়েছে 3 নম্বরে কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। এর যোগ্যতা হচ্ছে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার, পদসংখ্যা একজন। এটার স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর উচ্চতা হচ্ছে এইচএসসি পাস। যারা ইন্টারমিডিয়েট পাস বা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে গতি থাকতে হবে যথাক্রমে ইংরেজিতে 20 এবং বাংলায় 20। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন তার মধ্যে রয়েছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে 5 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এটার গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেল। পদসংখ্যা হচ্ছে 9টি। এটা হচ্ছে স্থায়ী পদ। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, অর্থাৎ যারা এসএসসি বা দাখিল ভোকেশনাল কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। তারপরে আরেকটি অফিস সহায়ক পদ রয়েছে, সেটি হচ্ছে একটি অস্থায়ী পদ। এটার যোগ্যতাও সেম, এসএসসি পাস। তবে এই 2টা পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে 7 নম্বরে যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, এটাও 8,250 থেকে 20,010 টাকা স্কেল। পদসংখ্যা হচ্ছে অস্থায়ী 3টি পদ। যোগ্যতা এসএসসি পাস। এবং 8 নম্বর যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, এটাও 20তম গ্রেড, অস্থায়ী পদ 1টি। যোগ্যতা হচ্ছে জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা 2000 সালের পূর্বে 8ম শ্রেণী পাস হলেও চলবে। এটাও সেম, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এখানে যে জেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন শুধু সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আপনারা কীভাবে আবেদনের কী কী শর্ত রয়েছে? প্রার্থীর বয়স হতে হবে 1 মার্চ 2022 থেকে 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা এবং যারা প্রতিবন্ধী কোটা রয়েছে তারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন? আবেদন ফর্ম অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। mod.teltok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 15 মার্চ 2022 সকাল 10টায় এবং শেষ হবে 7 এপ্রিল 2022 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন। আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে 1 কপি ছবি, 300x300 পিক্সেলের স্বাক্ষর, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার, এগুলো আপনার প্রয়োজন পড়বে।
SMS প্রেরণের নিয়মাবলীটা আপনারা আবেদন ফর্মে অবশ্যই পাবেন, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখি এখানে আবেদন ফি কত। 1, 2, 3, 4 নম্বর প্রতি ক্রমিকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, অর্থাৎ 112 টাকা। এবং 5, 6, 7, 8 নম্বর পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে। SMS করার নিয়ম হচ্ছে, প্রথমে SMS করতে হবে MOD স্পেস ইউজার আইডি। আপনারা আবেদন ফর্মে যে ইউজার আইডি পাবেন সেটা লিখবেন এবং সেন্ড করবেন 16322 নম্বর। সেখান থেকে আপনাকে পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আপনি মেসেজ করবেন MOD স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বারটি এবং সেন্ড করবেন 16322 নম্বরে। তার আগে অবশ্যই আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে টেলিটক সিমে, তারপর আপনারা SMS করবেন। এভাবে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারেন। আপনাদের এখানে যে পদগুলো রয়েছে, নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহায়ক, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, প্রদর্শক, প্রভাষক। তো এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আমি ভিডিওতে বিভিন্ন তথ্য আপনাদের দিতে পারছি। যদি ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সার্কুলার এবং আপনাদের শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।